প্রেমিকের টানে বাংলাদেশে গেলেন জলপাইগুড়ির তরুণী। ভালোবাসার টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেলেন ভারতের এক তরুণী। দীর্ঘদিন থেকে ফেসবুকে পরিচয় বাংলাদেশের এক যুবকের সঙ্গে। সেই তরুণীর এরপর ফেসবুকেই প্রেমের সম্পর্ক হয় বলে জানা যায়। প্রেমিকের টানে ভারত থেকে বাংলাদেশে পৌঁছালেন, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। প্রেমিক হঠাৎ লাপাত্তা হয়ে যায়। তারপরেই বিপাকে পড়েন ওই তরুণী। সূত্রের খবর, পরিবারের অজান্তেই বাংলাদেশে প্রবেশ করেছিলেন সেই তরুণী। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আর প্রেমিককে খুঁজে পাননি। একাকী অবস্থায় স্থানীয়দের চোখে পড়লে সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরিবারের তরফে ময়নাগুড়ি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। দুই দেশের ফ্ল্যাট মিটিং এর মাধ্যমে ভারতে ফিরিয়ে আনা হয় সেই যুবতীকে। প্রেমের টানে সীমান্ত পেরিয়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নজরদারি বাড়ানো হবে বলে সূত্রের খবর। প্রেমের টানে আমাদের বাংলাদেশে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজেপি এবং বিএসএফ এবং বাংলাদেশের পুলিশ প্লাস ইন্ডিয়ান পুলিশের সমন্বয়ে যৌথ সমন্বয়ে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মেয়েটিকে আজকে হস্তান্তর করি। ইন্ডিয়া থেকে আসছি কালকে। আমি বর্ডার ক্রস করে এসেছি। সাইডটির নামে বলতে পারবো না, মানে আমি জানি না তো এই জন্য। হ্যাঁ, আমি একা আসছি। কেন আসছিলাম গল্পটা একটু বলেন। আসলে আমি রবিকে ভালোবাসতাম, তো রবিকে বিয়ে করার জন্য আসি। 1 বছর। রবি মূলত আমার বয়ফ্রেন্ড হয়। 1 বছর থেকে আমার রিলেশনশিপ, আমার সম্পর্ক। আমাদের রিলেশনশিপ হচ্ছে অনলাইন, ফেসবুকে শেয়ার করছে। ফ্রেন্ড হিসাবে, প্রথমে ফ্রেন্ড হিসেবে কথা বলছি। অ্যাকচুয়ালি এখানে আমরা আসছি হচ্ছে, এখান থেকে আমরা বিয়ে করতে হয়েছিলাম। হ্যাঁ, এখান থেকে গিয়ে তো একটা তো আমাদের গোসল করে একটা ইয়ে থাকতো না, তো আমাকে খালি এখানে দিচ্ছে, বাট রবি তো ছিল না, আমাকে খালি খাবার এনে দিল। এখনও খাবারটা ঘরের মধ্যে আছে। সংসারে যদি আমার ঘরে না হয়, ওর স্বামীর ঘরে তো মানে একটু সুখে থাকবে, এই আশায় ভরসা ছিলাম। কিন্তু মিথ্যা ভালোবাসার লোভ দেখিয়ে তাকে যে ফুসলে নিয়ে গিয়ে বাংলাদেশে ওর পাচারের উদ্দেশ্যে, যদি ভালোবাসত ছেলে কোনোদিনও ওকে ছেড়ে যাইতো না। আমি চাই যে ছেলে ওকে ফুসলাইয়ে নিয়ে গিয়ে এত বড় ওর মানে একটা কলঙ্ক রটালো, তার উপযুক্ত শাস্তি